রেকর্ডিং চালু করে আচ্ছা। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা। তো মূলত সমস্যা হচ্ছে টেম্পো মিলাতে পারেন না একজন। টেম্পো মিলানোর জন্যে আপনি যেই গানই গান না কেন, প্রথমে আপনার যেটা দায়িত্ব হবে সেটা হচ্ছে ওই গানটা একা একা গেয়ে গিয়ে আপনি ওই গানের তালটা মিলাইতে হবে। যে কোনো গান আপনি ধরতে পারেন, যে কোনো নাসিদ ধরতে পারেন। পরের জায়গা পরের জমি একটা নাসিদ আছে, যদি এ থেকে আমি বলি তাহলে যেমন গাইবেন যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, এক দুই তিন চার, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, এক দুই তিন চার, আমি তো সেই ঘরের মালিক নই। তো এই যে যখন আপনারা গাবেন তখনই হাতে তালি হোক কিংবা এই নখ ফুটানো এই সিস্টেমে একটা তাল আপনি মনে মনে ক্রিয়েট করে নেবেন যে এই তালে এই গানটা হচ্ছে। তো এই তালটার মধ্যে আমি প্রথম ক্লাসে এটা আলোচনা মূলত যে এক দুই তিন চার, এই চারটা মূলত 5 নাম্বার থেকে গাওয়া শুরু হয় কিংবা 5 নাম্বার থেকে কাউন্টডাউন শুরু হয়। এইগুলো হচ্ছে এক একটা বার। তো এই যে আমি এখন নখ দিয়ে ইয়ে করলাম যে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, তো এই যে যে আমি ইয়ে করলাম নখ দিয়ে আমি বাজালাম, এই জিনিসটা আপনি প্রথমে দায়িত্ব হচ্ছে তালি হোক কিংবা আপনার নখ দিয়ে হোক গেয়ে গিয়ে এই জিনিসটাকে। ভাইয়া স্ক্রিনটা সাদা দেখাচ্ছে সম্পূর্ণ। আচ্ছা, সবার কি এরকম হচ্ছে? জি ভাইয়া, জি জি। ভাইয়া। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি এখন দেখা যাচ্ছে ভাইয়া। এখন? এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, কি সমস্যা? সেটিংটা একটু ঠিক করে। এখন কি দেখা যাচ্ছে? না ভাইয়া। সাদা হয়ে আছে। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? এখন অবশ্যই দেখা যাবে। আচ্ছা, তো এখন এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বললাম যে সাউন্ড আসতেছে একজনের থেকে, মিউট করেন। আচ্ছা, তো প্রথমে আপনার যেই নাসিদি গান না কেন, আহা, এগুলো আপনার সবার দায়িত্ব যে দেখবেন যে নিজেরটা মিউট আছে কিনা, এটা দেখে ক্লাস জয়েন হতে। আচ্ছা, তো প্রথমে আমাদের দায়িত্ব কি যে কোনো একটা নাসিদের প্রথমে নিজে গেয়ে গেয়ে নিজে হাতে তালি হোক কিংবা ফিঙ্গার এরকম করে করে একটা তাল মনে মনে একটা ক্রিয়েট করতে হবে, একটা পালস সিস্টেম। তারপরে দায়িত্ব কি, তারপরে ফেল স্টুডিওতে দেওয়া আছে এক সিস্টেম, এখানে রাইট ক্লিক করে ট্যাব বাটনে আসবেন। তো আপনি প্রথমে যেটা দেখালাম যে তালি হোক কিংবা এইভাবে নখ ফুটাই হোক যে পরের জায়গা পরের জমিন, এখানে যে আমি নখ ফুটাচ্ছি, তো এই নখ না ফুটায় আমরা এই যে ট্যাপ আছে এখানে ওই অনুযায়ী আমরা ট্যাপ করব। যদি আমি গাই যেটা কেবলই করলাম সেই কাজটা যদি আমি এখানে করি, যেমন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, তো দেখতেছি এখানে কি আসলো, আমার 101 আসলো। আচ্ছা, এটাকে আমি ইয়ে করে দিলাম, এখন এখানে 101 আসলো, তার মানে আমরা এখানে বলতে পারি যে 100-র মতো হবে আমার এখানে এই গানের টেম্পো। তো এখন যদি আমি টেম্পোটাকে ইয়ে করি, দেখেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, 1 2 3 4, আমি তো সেই ঘরের মালিক নই। তো বুঝছেন, টেম্পোটাইজে কিন্তু আমার বের হয়ে আসলো সেটা কি, সেটা হচ্ছে 100। তো এই একই রকম সিস্টেমে প্রত্যেকটা নাসিদের টেম্পো বের করতে পারবেন আপনারা। আচ্ছা, যেই ভাইটা প্রশ্ন করছিলেন মোটামুটি ক্লিয়ার আপনি? ভাইয়া এই যে একটা গজল রেকর্ড করার পরে সেটাও কি এইভাবে বের করতে হবে? রেকর্ড করার পরে না, অবশ্যই রেকর্ড করার আগের কাজ এটা। এইটা না সেটা ট্যাব সেট করার পরে হচ্ছে আপনি এইটা বাজায় দিয়ে যে যে গাইবে তার কানে ইয়ারফোন হোক কিংবা হেডফোন হোক সেই জিনিসটা দিয়ে এটাকে বাজায় দিবেন আর সে গাইবে।
নতুন জি শিল্পী ভাই, হবে। সেটা বুঝছি, মানে আমি বলছি কোনটা যে একটা গজল মানে টেম্পো ছাড়া উইদাউট টেম্পোতে রেকর্ড করা হয়েছে, কিন্তু সেটা হুম। যদি বের করতে চাই তাহলে কি এভাবে বের করতে হবে? উইদাউট টেম্পোতে যদি কেউ গায় তাহলে সেটা কিন্তু আপনি পারফেক্ট আর টেম্পো পাবেন না, যদি সে প্রফেশনাল শিল্পী না হয়ে থাকে। বুঝতে পারছেন? তো তো সেটা বের করার কোনো ওয়ে নাই? সেটা বের করার ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার এরকম সিস্টেম যে সেটা আপনি বাজাবেন, এখানে বাজায় বাজায় আপনি ও সাথে সাথে মনে মনে একটা তাল দিলেন, কিংবা ওইটা বাজলো, ধরেন এখানে একটা ভোকাল দিলাম আমি, এই ভোকালটা বাজবে আর আপনি এখানে ট্যাপ করবেন যে কত ইয়েতে আছে। তো ওই রকমভাবে বের করতে হবে। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, তো আরেকজনের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই লেভেলিং করার পর সমান হচ্ছে না সাউন্ড। তো সমান তো সবারই হয়েছে আর হওয়ার কথা। তারপর আমি দেখাচ্ছি, একটা শর্টকাটে দেখাই। আমি একটা জিনিস এখানে ধরে রেকর্ড করি, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা, আমি এই জিনিসটা রেকর্ড করলাম। আমি শর্টকাটে দেখাই, নর্মালাইজ করলাম না, জাস্ট এই জিনিসটাকে আমি ইয়ে করবো। নর্মালাইজ করার তো প্রসেসগুলো আপনারা অবশ্যই শিখছেন, আয়ত্ত করছেন। তো নর্মালাইজ করার পর তারপরে ফিল্টারিং করা, ইকিউ করা, এগুলোর পর আমাদের কাজটা কি সমান দেখানোর জন্য, সেটা হচ্ছে আমি এই দুই ট্র্যাকে নিলাম। তো যখন সমান টমান করবেন আপনি ফ্রুটি ফিল্টার দিয়ে কিংবা আরও যে সকল ইয়েগুলো আছে ফ্রুটি লিমিটার দিয়ে কাজ করি। আমি রই, আমি এখানে ধরেন একটু গেইন করে দিলাম। তো এখন এটার কাজ হচ্ছে আপনাকে এই লেভেলিং করার পর এগুলো প্লাগ ইন টাগিন যা সেট করার পর এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে কি করছিলেন, যে প্রশ্ন করছেন এই কাজটা করছিলেন আপনি। জি ভাই, করছিলাম। আচ্ছা, এই কাজটা করার পর তো অবশ্যই আপনার একটা লেভেলে আসার কথা, যে কোনো ইয়েতে একটা লেভেলে চলে আসবে আগের তুলনায়। এটা যখন ফুটি লিমিটার দিয়ে আরেকটু ভালোভাবে কাজ করবেন ম্যানুয়ালি, তখন অবশ্যই লেভেলে আসতেই হবে। আপনি তাও আরেকবার একটু ট্রাই করেন, যদি প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্স করবেন অবশ্যই। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন। ওই যে ভোকালের উপরে রাইট বাটন ক্লিক করার পরে ফিট টেম্পো নামে একটা অপশন থেকে ওইখানে কিছু টেম্পো দেওয়া থাকে, ওইভাবে কি টেম্পো মিলানো যায়? হ্যাঁ, ওইভাবে টেম্পো মিলানো যায়, কিন্তু ওইভাবে কখনো কখনো পারফেক্ট আসে, কখনো কখনো পারফেক্ট পাবেন না। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যে মনে মনে কিংবা যেটা আমি দেখাই দিলাম এইভাবে একদম পারফেক্টটা পেয়ে যাবেন। ওইভাবে দিলে আপনার একটা আইডিয়া থাকতে হবে, ওইভাবে আপনি কখন পারবেন, যখন মনে করেন আপনি অনেকগুলো টেম্পো নিয়ে কাজ করেন কিংবা অনেক দিন ধরে কাজ করতেছেন, তখন যখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে না আমার এই নাসিরটা 100 থেকে 175 টেম্পোর মধ্যে, তখন আপনি ওইখানে কিন্তু অপশন থাকে যে 100 থেকে 175 কিংবা 70 থেকে 100, এরকম একটা অপশন থাকে। তো ওই অপশনটা আপনি কীভাবে বুঝবেন, যখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে না এই নাসিরটা এই টেম্পো অনুযায়ী হতে পারে, তখন হচ্ছে ওই অপশনগুলো কাজের। আর বাকি ওইগুলো দিলে কখনো পারফেক্ট একটা টেম্পো আসবে, কখনো আসবে না। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যেটা আমি দেখালাম, এভাবে বের করবেন। আচ্ছা, তো আজকের আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। আচ্ছা, শেষে একটু প্রশ্ন করেন তাহলে ভালো হয়, ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লাসে যুক্ত থাকেন। তো আজকের ক্লাসটা আমরা কী করব, মূলত অটো টিউন নিয়ে কাজ করব। আচ্ছা, আমি এখানে দুইটা আমার ভোকাল রাখছি, একটা হচ্ছে অটো টিউন ইচ্ছে করে একটু খারাপ করে যাতে অটো টিউনের প্রবলেম হয়, আর একটা অটো টিউন ঠিক আছে। তো প্রথম একটা নিই আমি। তো একটা নাশিদের আপনি যা প্রসেসিং করার হয়ে গেল, করার পর কি করবেন, একটা চ্যানেলে দিলাম, এখানে আছে, আমি ট্র্যাক ওয়ানে দিলাম। দেওয়ার পর কি কাজ অটো টিউন করার জন্য আমরা প্রথমে নিব হচ্ছে অটো কি। যারা অটো টিউন ইনস্টল করছেন তারা দেখবেন অটো টিউন প্রোর সাথে অটো কি তারা দিয়ে দেবে, একটা অটো কি। তো প্রথমে আমরা অটো কি নিব। অটো কি নেওয়ার পর আমি জাস্ট এই যে প্রসেসগুলো দেখাচ্ছি, এই প্রসেসগুলো আপনারা ফলো করবেন, তাহলে হয়ে যাবে। আর বাকি কোনো দিক ঘাটাঘাটি করতে হবে না ইনশাল্লাহ। তো এখানে এটা ডিটাচ করে দেবো যাতে এটা সরে না যায়। ডিটাচ করে এখানে উপরে রেখে দিলেন। এটা হচ্ছে আমাদের দেখাবে যে আমার নাসিরটা কোন স্কেলে আছে। আচ্ছা, তারপরে আমরা একটা অটো টিউন নেব। এখানে অটো টিউন প্রো একটা আছে, অটো টিউন আর্টিস্ট একটা আছে। তো অটো টিউন প্রোর দরকার না, অটো টিউন প্রোতে অনেক বেশি ফাংশনালিটি আছে, ঘোলাই যেতে পারে। তো অটো টিউন আর্টিস্ট এটাই হচ্ছে বেস্ট মোটামুটি। আচ্ছা, এটা ওপেন হলো। এটাকে আমরা আপাতত অফ করে দিব, কারণ আমাদের প্রথমে স্কেল ফাইন্ড করতে হবে। তারপর আমরা আমাদের চেনাচরিত রিভার্ব ওকে একটু নিয়ে দিলাম। আচ্ছা,
তো এখন আমাদের এই যে অটো কিটা আমি সিলেক্ট করে দিলাম, আমার কিন্তু এই নাসিরটা এই ট্র্যাকে থাকতে হবে। নাসিরটা ওয়ানে আছে ট্র্যাক ওয়ান, এই যে ট্র্যাক ওয়ানে আমি এই প্লাগ ইনটা নিয়েছি, কী নিয়েছি অটো কি আর অটো টিউন আর্টিস্ট। তো অটো টিউন আর্টিস্টটা আমি এখানে অফ করে রাখছি, অটো কিটা আপাতত চলবে। তো নেওয়ার পর আমাদের নাসিরটাকে ছেড়ে দিতে হবে। এখানে যখন ছেড়ে দিব এখানে দেখবেন লিসেনিং লেখা আসবে, তোমাকে ডাকি যদি এখানে ক্লিক করবেন। আচ্ছা, যদি এখানে লিসেনিং না লেখা আসে তাহলে এখানে আবার ক্লিক করবেন যাতে লিসেনিং লেখা আসে। তোমাকে এখানে আমি চাপে ধরলাম, যদি একবার এই কিন্তু এটা শুনতেছে, শুনে শুনে ফাইন্ড করতেছে যে আমার এই নাসিরটা বা এই গানটা কোন স্কেলে হতে পারে। তোমাকে এই অটো কির মধ্যে আমাদের মূলত লাগবে হচ্ছে এখানে যে জিনিসটা আছে এইটা, আর এই যে এ ইজ ইকুয়াল টু 434। তো এই জিনিসটা কখনো বাড়বে কখনো নিচে থাকবে, এই পয়েন্টটা, এই 1 2 3 এই তিনটা জিনিস আমাদের জানতে হবে শুধু এখানে। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশ। আচ্ছা, এই আমাদেরকে বলতেছে যে আমার এই স্কেলটা আছে এফ মাইনরে। আচ্ছা, এখন অনেকে যারা একদম বিগিনার তারা এফ মাইনর, সি মেজর এগুলো বুঝতে সমস্যা হতে পারে। তো সমস্যা ধরার মতো কিছু নাই, কারণ আমি এখন যা দেখাচ্ছি এই অনুযায়ী আপনার প্রসেসগুলো ফলো করে অটোটিউন বসাবেন। আর যখন আমাদের মিউজিক থিওরি ক্লাস হবে তখন অবশ্যই এই যে এফ মাইনর বলেন, সি মেজর বলেন, কর্ড প্রোগ্রেশনের ক্ষেত্রে এগুলো সব তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটার কী কাজ বা কোনটা কী, এই নামটা কেন হলো ইত্যাদি নিয়ে আলোচনা হবে হচ্ছে মিউজিক থিওরির মধ্যে। আপাতত শুধু এইটুকু বোঝেন যে এখানে আপনার দায়িত্ব হচ্ছে স্কেল ফাইন্ড করা। তো এখানে স্কেল আমরা ফাইন্ড করলাম, এফ মাইনর আসছে, আর এখানে এই নাম্বারটা আসছে 434। তো এখান থেকে অটো টিউনের মধ্যে দেখেন এখানে আছে কি, অর্থাৎ আমাদের স্কেল ফাইন্ড করে দিতে হবে। এখান থেকে দেখেন এই যে যত স্কেল আছে সব স্কেল আছে, আমাদেরকে স্কেলগুলো সিলেক্ট করে দিতে হবে নাসিদ অনুযায়ী। আর এইখানে হচ্ছে মেজর মাইনর, এই দুইটা মূলত লাগে, এইগুলোর যে যাবতীয় অপশন আছে এগুলো অতটা লাগে না বা এগুলো লাগেই না ধরতে গেলে, মেজর অথবা মাইনর। পুরো মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে শুধুমাত্র মেজর মাইনর এই দুই জিনিসটাই হলে কাজে লাগে। আর এইগুলো মেজর মাইনর আরও ডিপ যেগুলো কাজ সেগুলো। তো আমাদের নাসিদের ক্ষেত্রে মেজর মাইনরের বাইরে আর কোনো যাওয়া লাগে না, মেজর মাইনরের মধ্যেই থাকে। তো এখান থেকে আপনারা যদি ম্যানুয়ালি করেন তাহলে এখান থেকে মেজর মাইনর সিলেক্ট করে দিবেন, এখান থেকে কি সিলেক্ট করে দিবেন। কিন্তু আমরা ম্যানুয়ালি না করে জাস্ট এখানে যে ফাইন্ড করে দিল আমাদের অটো কিটা, কি ফাইন্ড করলো এফ মাইনর আর এ ইজ ইকুয়াল টু 434। তো আমরা এফ মাইনরকে ডাইরেক্ট এই যে সেন্ড টু অটো টিউন এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে এফ এই যে মাইনর। এখানে জাস্ট সেন্ড টু অটো টিউনে যখন ক্লিক করব এটা ফাইন্ড করার পর তখন এখানে আমার অটো টিউনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসছে। আর এই যে এ যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আপনাকে এখানে ম্যানুয়ালি লিখে দিতে হবে। এই পয়েন্টটা আমরা কোথায় লিখবো, এই পয়েন্টটা লিখবো আমরা এই যে এখানে ডি টিউন লেখা আছে। এখন ডি টিউন জিনিসটা কি, ডি টিউন জিনিসটা হচ্ছে PAN প্যান, এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, হয়তো সবারই খেয়াল আছে। অ্যাডিসনের মধ্যে না, এই ভোকালে ডবল ক্লিক করার পর যেটা আসে এখানে এই প্যান একটা নিয়ে আলোচনা করছিলাম, তারপরে আলোচনা করছিলাম প্যানের পরে হচ্ছে পিচ। এই ডি টিউন মূলত হালকা পাতলা পিচের মতোই কাজ করে, পিচে ডিপলিভাবে কাজ করে, সেটা হচ্ছে একদম চিকন আর একজন মোটা বানায় না এরকম। আর এই ডি টিউন মূলত কাজ সহজভাবে বুঝতে গেলে সেটা বলতে পারি, সেটা হচ্ছে একটা সাউন্ড আমি একদম নরম সুরে গাইলাম, এটাকে ডি টিউন করে কড়ার মতো বানিয়ে দেয়, মানে কড়া সুরে গাইলে যেরকম হয়। যেমন একটা স্কেল হচ্ছে তোমাকে ডাকি যদি, এটা একটা স্কেল। আবার যদি আমি একটা হায়ার স্কেলে গাই তোমাকে ডাকি যদি একবার, এটা আরেকটা হায়ার স্কেল। তো এই জিনিসগুলো হচ্ছে ডি টিউন দ্বারা আপনারা ডিফাইন করতে পারবেন, কিন্তু ভুলভাল ডিফাইন করলে হবে না। আমাদের অটো কি যেটা আমাদেরকে ফাইন করে দিচ্ছেন সেই জিনিসটা হচ্ছে হবে। আচ্ছা, একটু 1 মিনিট ওয়েট করেন, আমাদের একটা স্টুডেন্ট কল দিচ্ছে আমাকে। আচ্ছা, একজন মেসেজ দিচ্ছে যে আমাকে অ্যাড করে নেন। এখানে তো অ্যাড করা কিছু নাই, লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবেন। আচ্ছা,
তো আমরা কি করব, এখান থেকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা ডি টিউনে বসাই দিল, তাহলে আমাদের নাম্বার আসছে কি 434। তাহলে আমরা এখান থেকে 434 কিংবা 34ই যে হতে হবে তা না, এর আগ পিস হতে পারে কিন্তু হালকা আগ পিস, যেমন 434 আছে, আমি এখানে 434.9 কিংবা 35 কিংবা 33 এরকম দিতে পারি, বেশি আপ ডাউনে দেওয়া যাবে না, আমাদের যে পয়েন্টটা দিয়ে সেই পয়েন্টটাই রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমি জাস্ট শুনি, কিন্তু শোনার আগে আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে আছে রিটিউন স্পিড, তারপরে হিউম্যানাইজ, ফ্লেক্স 10, ফ্লেক্স টিউন, এই তিনটা লাগবে, 1 2 3, এই 3 বাটনের কাজ আমাদের এখানে। তো রিটিউন স্পিডটা কি, আমাদের অটো টিউনটা কত মাত্রায় হবে এটা আমরা সিলেক্ট করব হচ্ছে এই রিটিউন দিয়ে। আর ফ্লেক্স টিউনটা কি, যে আমাদের রিটিউনটা কত ফ্লেক্সিবলভাবে হবে এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করব। তো আমি যেই প্রসেসগুলো দেখাবো ঠিক অত মাত্রায় রাখলে এনাফ। সেটা হচ্ছে ফ্লেক্স টিউনটা আপনারা রাখবেন এই জাস্ট মনে করেন 48, 45, 50, 50-এ যাওয়া লাগবে না, 50 থেকে একটু ডাউনে রাখবেন, 40 থেকে 50-এর মধ্যে রাখলেন। আর হিউম্যানাইজ জিনিসটা এটাও এরকম 40 কিংবা 45-এর মধ্যে রাখবেন। রাখার পর রিটিউন স্পিডটা আপনার স্বাদ মতো রাখবেন। সবচেয়ে ভালো হয় হচ্ছে অটো টিউন অনেক বেশি হলে কিন্তু শুনতে ভালো লাগে না, এই জন্যে 10, 12, 8 এর মধ্যে রাখলেই এনাফ। আচ্ছা, আমি এফ মাইনর দিলাম, আর এখানে এফ মাইনর আসছে, এফ মাইনর দিলাম। এখন থেকে শুনি আমার কেমন অবস্থা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার। আচ্ছা, একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে তোমাকে ডাকি যদি যখন বলতেছি, যদি বলার সময় আমার টিউনটা ভেঙে যাচ্ছে, একটু খেয়াল করেন আবার। তোমাকে ডাকি যদি এক। আচ্ছা, সবাই হয়তো খেয়াল করছেন যে যখন যদি আসতেছে তখন আমার টিউনটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ আমার এই টিউনের সাথে পারফেক্টলি ভয়েসটা ম্যাচ হচ্ছে না। আচ্ছা, এখন আমরা কি করব? তো এই স্টেপে এসে আমরা করব হচ্ছে এই অটো কিকে আমরা ইগনোর করতে পারি। অটো কি আমরা এই পর্যায়ে এসে ইগনোর করব, যে আমরা দেখতেছি না অটো কি আমাদের যেটা ডিফাইন করে দিয়েছে সেটা আমাদের পারফেক্টলি বসতেছে না, যে কিছু কিছু জায়গায় মিসিং হয়ে যাচ্ছে। তো এরপরেও আমরা পিচ কারেকশনের আগে আমরা আরেকটা স্টেপ করতে পারি, সেটা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর পিচ কারেক্ট স্যাম্পল এখানে ক্লিক করব, অ্যানালাইজ হবে এখানে। তো আমাদের এই উইন্ডোটার কী কাজ, এই উইন্ডোটাতে আমরা মূলত পিচ কারেকশন করব। তো পিচ কারেকশন করব একদম লাস্ট স্টেপে, যখন আমাদের অটো টিউন মানে কিছু কিছু জায়গায় মিস হয়ে যাচ্ছে, কোনোভাবে ঠিক করতে পারতেছে না, ওই সমস্ত জায়গায় যে আমরা এই যে নিউটন বা পিচ কারেকশনের কাজ নিব। কিন্তু এর আগে আরেকটা কাজ আমরা এর দ্বারা নিতে পারি, সেটা হচ্ছে এখানে যে আমরা কাজটা নিলাম স্কেল ফাইন্ড করলাম, এ আমাকে বলে দিল হচ্ছে এফ মাইনর। আমি যদিও অল্প একটু বাজাইছি, সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে আপনি যখন নাসিরটা ফুল বাজাবেন আর এখানে বারবার ক্লিক করবেন যাতে লিসেন করে, বারবার কি করে লিসেন করে। আমি তো পুরোটা বাজাইলে অনেক সময় লাগবে, এখানে অল্প একটু বাজাইলাম, এই কারণে এফ আসছে, হয়তো আগ পিস কোনো একটা স্কেল আমার এই নাসিরটা হবে। তো সেটাকে আরও ক্লিয়ারভাবে জানার জন্যে আমরা যাচ্ছি হচ্ছে নিউটনে। আপনারা অবশ্যই প্রথমে পুরো নাসিরটা চালাই দিবেন, চালাই দিয়ে সাউন্ড বেশি হতে হবে তা না, এফএল স্টুডিওতে নাসিরটা বাজলে হলে আপনি সাউন্ড কমাই দিতে পারেন। এফএল স্টুডিওতে নাসিরটা বাজবে আর একে লিসেনিং দিয়ে দেবেন বারবার, যাতে লিসেন করে ফুল নাসিরটা হয়ে যাওয়ার পর যেই ডিটেক্ট করে যেই স্কেলটা দেবে সেই স্কেলটাতে আপনারা কাজ করবেন। আচ্ছা, আমি যেহেতু শর্ট টাইমে একটু কাজ করলাম, এফ মাইনর দেখালো, তার মানে এফ এর আশেপাশে আমার হবে। এটাকে আরও ক্লিয়ারভাবে জানার জন্য আমরা কি করলাম, আমরা আসলাম হচ্ছে নিউটনে। কিভাবে আসলাম আবার দেখেন, এখানে ক্লিক করে পিচ কারেক্ট স্যাম্পল এখানে ক্লিক করলাম, তারপরে আমাদের চলে আসলো এখানে আসার পর এই স্কেলটা আমরা এখান থেকেও ফাইন্ড করতে পারি। আমরা সেই কাজটা করবো বা সেই ট্রিকটা করব, সেটা হচ্ছে এই যে কেচির মতো বাটন, এখানে ক্লিক করার পর এই যে দেখেন স্কেলে যখন আসলাম তখন দেখেন এই আমাদেরকে দেখাচ্ছে মেজর সি শার্প, এই যে হ্যাশ যেটা আছে এটা হচ্ছে সি শার্প। অ্যান্ড সি শার্প কি, যারা বিগিনার তারাও মানে বুঝতে সমস্যা হবে সি শার্পটা কি। অবশ্যই আমাদের নেক্সট যে মিউজিক থিওরি নিয়ে আলোচনা হবে ওইখানে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে সি কি, সি শার্প কি, সি মাইনর, মেজর, এই জিনিসগুলো কি। আচ্ছা, তো আমাদের এখানে স্কেল দেখা যাচ্ছে হচ্ছে সি শার্প মেজর। তাহলে আমরা দেখলাম যে ওইখানে আমাদের দেখালো এফ মাইনর, এখানে আবার দেখাচ্ছে সি শার্প মেজর। তো আমরা এফ মাইনর দিয়ে যখন দেখলাম যে একটু সমস্যা হচ্ছে তখন আমরা সি শার্পে যাইতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে সি শার্প দেখাচ্ছে, এখন আমরা দেখতে হবে সি শার্পের আশেপাশে কি আছে। দেখুন সি শার্পের আশেপাশে কি আছে, ডি আছে একটা, আর শুধু সি মেজর আছে একটা। এই দুইটা জিনিস মাথায় রেখে আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে। তা কেটে দেওয়ার পর আমাদের কি প্রসেসটা,
আমরা ওখানে দেখছিলাম হচ্ছে সি শার্প মেজর দেখছিলাম, মেজর করে দিলাম। এখান থেকে সি শার্প আসবে না, কারণ এখানে সি শার্পটা কি পাওয়া যায় না। তো সি শার্প যদি আমরা দিই, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এই যে সি মেজর দিয়ে আমরা দেখলাম যে আমাদের ভোকালটা আরও ভেঙে যাচ্ছে, তাই না? তো অটো টিউন যখনই করবেন তখন আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে, বারবার ভেঙে যাবে, এটাতে দেখতে হবে একবার, ওইটাতে দেখতে হবে একবার, এরকম। তো আমরা আবার এখানে দেখেন, এখানে আবার আসছে এফ মাইনর। তো আমরা পিচ কারেকশনে কি বলছিলাম যে সির আশেপাশে কি আছে, সির আশেপাশে কিন্তু ডি আছে একটা। আচ্ছা, ডি আর ডিবি এই দুটো একটু একটু তফাৎ আছে, হালকা পাতলা, মিউজিক থিওরিতে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সি এর নিচে আছে ডি, এটাকে দেখতে পারি এটা কি কাজ করে, আমাদের কেমন হয়। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এই যে তাহলে আমরা কিন্তু একটা কি আমাদের বের করে ফেললাম, সেটা হচ্ছে কি ডিবি, ডিবি মেজর। এটা কিভাবে বের করলাম দেখেন, আমাদের প্রথম স্টেপ কি ছিল, অটো কি সাহায্য নেওয়া। অটো কির যখন আমরা সাহায্য নিলাম তখন দেখলাম যে না, মোটামুটি আমাদের অটো টিউনটা বসছে, কিন্তু দুই এক শব্দে, যেমন যদি, এই শব্দের মধ্যে একটু অটো টিউন নড়বড় হয়ে গেছে। তখন আমরা আরেকটু ট্রিক্স খাটালাম, সেটা কি পিচ কারেকশনে যে আমরা দেখলাম যেটা কোন স্কেলে আছে। তো পিচ কারেকশনে যাওয়ার পর যখন আমরা দেখলাম যে এটা আছে হচ্ছে সি শার্প মেজরে, এটা দেখার পর আমরা আরেকটা জিনিস দেখলাম যে সি শার্প মেজরের আশেপাশে কি আছে, আশেপাশে ডি আছে, কিংবা ডিবি যেটা বলেন, নিচে অটো কির মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়, ডিবি। তো ডিবি আর ডি এটা মূলত প্রায় একই রকম। তো সি শার্পের আগে পিছে আছে সি একটা, আরেকটা হচ্ছে ডি। তারপরে সি শার্প আমরা দেখে আসলাম, দেখে আসার পরে সি শার্প মেজর, সি শার্প যেহেতু শার্প জিনিসটা এখানে পাওয়া যায় না, শুধু সি দিয়ে মেজর দিলাম আমরা, আরও ভেঙে গেল। তখন আমরা ওর নিচে আশেপাশে কি আছে, আশেপাশে আছে ডিবি। ডিবি দিয়ে যখন আমরা সেট করলাম তখন দেখলাম যে এটা একদম খাপে খাপ বসে গেছে অটো টিউনটা। আরেকবার শুনেন সবাই। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো একদম বসে গেছে। তো আমি কি করলাম, এফ মাইনরের থেকে কোথায় আসলাম, লাস্টে আমরা ডিবি মেজরে আসলাম। তো এফ মাইনর নিয়ে আমরা কাজ করতে পারি। এফ মাইনর নিয়ে আমাদের শুধু প্রবলেম হচ্ছিল কি, যদি এই শব্দের মধ্যে। তো এফ মাইনর নিয়ে আমরা কাজ করতে পারি, যদি আপনারা চান যে না আমরা অত বেশি হ্যাসেল নিব না, আমাদের অটো কি যাই দেখাইছে এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, তাহলে আপনাদের কি করতে হবে, কাজ শুরুতে একটু বেশি করতে হবে। সেটা হচ্ছে যে রেকর্ড করবেন যে গজলটা, ওই গজলটা প্রথমে এক লাইন কিংবা দুই লাইন গাইতে হবে। গাওয়ার পর এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসে স্কেলটা ফাইন্ডিং করতে হবে। ফাইন্ডিং করে যে স্কেলে থাকবে ওই স্কেলের উপর আপনার নাসিরটা গাওয়া লাগবে শুরুতেই, যাতে পরবর্তীতে আমার প্রবলেম না হয়। পরবর্তীতে কিন্তু প্রবলেম হলে আপনার ওই যে গজল গাইবে কিংবা আপনি গান, আবার ওইটা কষ্ট করে গাইতে হবে, একটা হ্যাসেল বোয়াতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, লাস্টে আসার পর যখন আমরা দেখলাম যে এফ মাইনরে থাক, আমি টুকটাক একটু কাজ করব এখন, সেই কাজগুলো সংশোধন করার জন্যে আমরা হচ্ছে সাহায্য নিব পিচ কারেকশনের। পিচ কারেকশন আমরা কোথায় করব, পিচ কারেকশন আমরা করব হচ্ছে ফ্রুটি নিউটন, যেটাকে বলা হয় নিউটন। তো নিউটন অবশ্যই আমাদের যেই ট্র্যাকে চ্যানেলটা আছে, এই ভোকালটা যেই চ্যানেলে বা যেই ট্র্যাকে আছে, সেই ট্র্যাকে অটো টিউন যেখানে আমরা প্লাগইনটা নিছি এর উপরে যে কোনো একটা জায়গায় আমাদের নিউটন প্লাগইনটা নিতে হবে। তো আমি স্লট 2তে নিলাম। এই দেখেন, এখানে আপনারা যখন আসবেন তখন নিউটন পেয়ে যাবেন। এই যে নিউটন, এই যে মিউজিকের মধ্যে আসে নিউটন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে আমরা আনবো কিভাবে, ওই যে ঠিক সেরকমভাবেই অ্যাডিসনে, যখন অ্যাডিসন নিয়ে আসার পর আমরা ইয়ে করতাম, অ্যাডিট স্যাম্পলে দিতাম, তারপরে অ্যাডিসনে চলে আসতো ভোকালটা, ঠিক ওই রকমই আমরা নিউটনটা আনলাম। আনার পর এখানে যে পিচ কারেক্ট স্যাম্পলে দিব, এই যে আমার এখানে ভোকালটা চলে আসছে। তো এই ভোকালের উপর অটো টিউন বসবে, বসা অবস্থায় এখানে বাজবে, আমরা ওই বাজা অবস্থায় শুনে শুনে এখান থেকে প্রত্যেকটা লেয়ার ঠিক করতে পারবো। আচ্ছা, এখন আমাদের যাবতীয় সব জিনিস আউট করে দিয়ে এটা বড় করে দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এখানে পিচ কারেকশন। আচ্ছা, এই উইন্ডোটার মধ্যে আমাদের কি কি জানার বিষয় আছে সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে এই উইন্ডোর মধ্যে আমরা জানবো হচ্ছে
এই জিনিসটা কি? এই জিনিসটা আইকন দেখে সবাই বুঝে গেছেন যে কি, এটা হচ্ছে কাট করা। তো কাটের আমার এখানে মোটামুটি কাজ নাই, কারণ কাট সাট যা করা সেটা আমরা ওয়ার্ক প্লেসে যা করব। এখানে আমাদের কাজ হবে এই জিনিসটার শুধুমাত্র, আর কোনো কিছু, আর কোনো বাটনের কাজ নাই। আর এই আইকন দেখে তো অবশ্যই বুঝছেন এডিট স্যাম্পলে অর্থাৎ অ্যাডিশনের মধ্যেও এই আইকনটা ছিল, আমরা এই আইকন দিয়ে কী করছি, ভোকালটাকে ওয়ার্ক প্লেসে টানিয়ে নিয়ে গেছি। তো এখানে লাস্টেও একই কাজ। আর ভাইব্রেশনটা কি, ভাইব্রেশন সম্পর্কে জানা দরকার। সেটা হচ্ছে এই যে এগুলো কিন্তু এক একটা ভোকাল, যদি একটু শোনাই, তোমাকে ডাকি যদি এই যে আমার ভোকালের লেভেলগুলো এখানে কিন্তু একদম ডিপলিভাবে দেখা যাচ্ছে। এই লেভেলগুলো আমি একদম মানে আমার পুরো কন্ট্রোলে, ফুল আপনার ভোকালের কন্ট্রোল আপনার হাতে। এখন যখন পিচ কারেকশনের মধ্যে আপনি ঢুকলেন, এখান থেকে আপনি ফুললি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো ভাইব্রেশনের মূলত কাজ কি, আমাদের একটা শব্দের মধ্যে সুরের একটা, যেমন সুরের একটা তাল মিল আছে। তো একটা এরকম একটা আর মধ্যেও কখনো ঢেউ থাকে। তো এই যে লাইনটা দেখতেছেন আপনারা, এইগুলো হচ্ছে ওই ঢেউগুলা, যে একটা শব্দের মধ্যে বিভিন্ন ঢেউ থাকে, এইগুলো হচ্ছে সেই ঢেউ। তো এই ঢেউগুলো আপনারা ভাইব্রেশনে একদম যদি কমায় দিয়ে দেখেন, একদম সমান হয়ে গেছে, দেখছেন, একদম সমান হয়ে গেছে। তো আমরা এখানে ভাইব্রেশনটা কখন কাজে লাগে, যখন কোনো একটা হামিং দিতে হয়, কিংবা এই কোনো নাসিদের মধ্যে দেখবেন এইগুলো যখন দেই, তখন হচ্ছে এগুলো যেমন একদম পারফেক্টলি অটোটিউন বসে যায়। এই কারণে ওইগুলোর ক্ষেত্রে পিচ কারেকশন করে আমরা ভাইব্রেশনগুলো একদম জিরো করে দিই, যাতে সুন্দরভাবে একটা অটোটিউন বসে। এই কারণে তো অবশ্যই নাসিদের মধ্যে আমরা চাইবো না যে পুরোপুরি একদম সমান হয়ে যাক সব। তো এই কারণে নাসিদের মধ্যে, ভোকালের মধ্যে এই ভাইব্রেশনটার আপাতত দরকার নাই। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা বাজাই দিব, যে এখানে আমাদের কোথায় সমস্যা সেটা দেখব। অটোটিউন আমরা সেট আছে, আমরা সব দিক অটোটিউনগুলো সেট করে আসছি এখানে। এখন আমরা এখান থেকে শুনবো, আর ভোকালের যে মিসিং পার্টগুলো আছে, যে মিসিং অটোটিউনগুলো আছে, এখান থেকে ঠিক করে দিব। আচ্ছা, এখন আমরা বাজাই। তোমাকে ডাকি যদি আচ্ছা, এইখানে দেখেন আমি এটা কীভাবে করলাম, ডবল ক্লিক করে ধরে এইটুকু সিলেক্ট করলাম। তো এইটুকু আমার শুনে একটু সন্দেহ লাগলো যে এইটুকু কী সমস্যা হতে পারে, দেখি আবার শুনি। যদি একটু বড় করে দিই। ডাকি যদি 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 এর একটু উপরে চলে গেছে, তো আমি ভাবতেছি যে না, উপরে না যদি আমার এখানে থাকে তাহলে কেমন শোনা যায় দেখি। এটা কিন্তু জাস্ট ধরে আপ ডাউন করতে পারবেন। তো এই অপশনটা চালুর জন্য আপনার এখানে কিন্তু টিক করে দিতে হবে, এটা আনচেক অবস্থায় থাকবে। এটাকে চেক করার পর আপনার এই অপশনটা পাবেন, মাউস যার উপরে নিয়ে যাবেন, একটু কিছুক্ষণ ওয়েট করার পর ওই অপশনটা চলে আসবে। আচ্ছা, তো আমি এটা কিন্তু একটু উপরে ছিল, তো এটা আমি একটু নিচে নিয়ে আসলাম, দেখি কেমন শোনা যায় এখন। ডাকি যদি দেখছেন আমার উপরে থাকলে কি হতো, উপরে থাকলে এরকম শোনা যাচ্ছিল। ডাকি যদি আচ্ছা, আমার এক স্টেপ ছিল এরকম এখানে। তো আমি যদি ডাকি যদি এরকম হয়েছে, তো এই জিনিসটা যদি আমি এরকম চাই যে ডাকি যদি এই ও এই জিনিসটা যদি আমি আরেকটু উপরে নিতে চাই, তাহলে আরেকটু উপরে দিলাম। এখন শুনি, দেখেন ডাকি যদি এখন মনে হচ্ছে না আমার এই জিনিস অটোটিউনটা ভালো লাগতেছে। ডাকি যদি দেখছেন, তো এই যে ছোট ছোট ক্ষুদ্র যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে পিচ কারেকশনের মাধ্যমে আমরা ঠিক করব। তো এর জন্য অবশ্যই একদম মনোযোগ সহকারে ভোকালটা বারবার শুনতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন বারবার আমাদেরকে শুনতে হবে। তার ইয়ারফোন কানে দিয়ে হোক, হেডফোন কানে দিয়ে হোক, এই জিনিসটা করতে হবে। তো আমাদের যদিতে একটু সমস্যা ছিল, আমরা ঠিক করে নিলাম। এখন সামনে আরো আগে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো আমি যে এরকম সরাচ্ছি কিভাবে, কিবোর্ডের ডান বাম যে আরো আছে ওইখানে টিপ দিয়ে এরকম সরাতে পারবেন আপনারা। আচ্ছা, তোমাকে ডাকি যদি একবার, এখানে দেখেন কি হলো এই যদিতে, ডাকি যদি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই, যে যদিটা আমাদের মনে হয় যে ভেঙে গেছে অটোটিউনটা। দেখেন ডাকি যদি
অনেকে অবশ্য বুঝতে পারছেন। তো এটা আমি একটু কী করবো, এটা কি এক্সপেরিমেন্ট করবো আর কি, এক্সপেরিমেন্টের মতো। আচ্ছা, এর আগে একটা বিষয় বলে দিই, এখানে জুম আউট স্ক্রল ঘোরালে হচ্ছে জুম আউট জুম ইন, আগেকার ওই অ্যাডিসন কিংবা ইয়ার মতো। তো এটা এখানে যে আমি মাউসটা রাখলাম, এখানে কিছু অপশন আছে, এটার কি কাজ? আচ্ছা, এখানে কাজ হচ্ছে, এখানে কোনো একটা ভোকাল আপনি চাচ্ছেন সাউন্ড বেশি হয়ে গেছে, ওই সাউন্ডটাও এখান থেকে কমাই দিতে পারবেন। এই যে উপরে যদি আপনি মাউসটা নিয়ে আসার পর আমি ডাউন করে দিই, তাহলে দেখেন ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে। আমি ক্লিক করছি, কিন্তু ক্লিক করে চাপে ধরে এরকম উপর নিচু করলে এখানে সাউন্ডটা কমবে বাড়বে। আচ্ছা, আর এখানে লেখা ভাইব্রেশন। ভাইব্রেশনের কাজটা কি? ভাইব্রেশনের কাজ হচ্ছে এইখানে যে ভাইব্রেশনের বিষয়টা বলছিলাম যে যেই কাজ করে, এইখানে ভাইব্রেশন একই কাজ করে, কিন্তু এই ভাইব্রেশন আর এই ভাইব্রেশনের তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এই ভাইব্রেশন যখন আমি একদম ডাউন করে দিচ্ছি, তখন সম্পূর্ণ ভোকালে এই ভাইব্রেশনটা সেট হয়ে যাচ্ছে, ভাইব্রেশনের কাজটা। আর এইখান থেকে যদি আমি ভাইব্রেশন করি, তাহলে শুধুমাত্র আমার এই শব্দের মধ্যে এই ভাইব্রেশনটা কাজ করবে। এই যে দেখছেন, এই যে। তো এখন আমরা একটু এটাকে হয়তো ডাউন করে দিলাম, কি যদি এখানে আমরা যদি বেশি হয়ে গেছে এখানে একটু কমাই দিই, তাহলে দেখেন কি যদি কি যদি তো এইখানে এইটা থাকা ভালো কি যদি নাকি এইটা থাকা ভালো? কি যদি যদি আমাদের এইটা থাকে তাহলে অটোটিউন আমরা বসাবো, তো অবশ্যই বসাইতে হবে। আর অটোটিউন বসালে যদি আমরা কি যদি এইটা থাকে, তাহলে দেখা যাচ্ছে এইটার তুলনায় আমার এখানে একটা স্কেল নিচে নামায় দিলে কি যদি ওইটার চেয়ে অন্তত ভালো শোনা যাচ্ছে। ওইটা মনে হচ্ছে অটোটিউন ভেঙে গেছে। আর আচ্ছা, ওইটা মনে হচ্ছে অটোটিউন ভেঙে গেছে, কিন্তু এইটাতে অবশ্যই ওই জিনিসটা বোঝা যাচ্ছে না যে অটোটিউন আমার ভাঙছে। এটা কি জাস্ট যদি পিওর একটা ভোকাল বুঝতে পারতেছি আমরা। কি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো, বারে কাছে টানো। এই যে এইখানে একটা ভুল দেখেন। তো অবশ্যই একদম মন ক্লিয়ার করে একদম মনোযোগ সহকারে শুনতে হবে বিষয়টা। এই দেখেন, কাছে টান, কাছে টান। দেখছেন এখানে কি হলো? এটা আমার স্কেল মনে হচ্ছে একটু নিচে নেমে গেছে, অটোটিউনটা ধরতে পারতেছে না এটাকে। দেখেন কাছে টান, কাছে ছে নিচে নেমে গেছে। তো আমরা কি করবো, এটাকে একটু উপর করে দিই, কেমন লাগে? কাছে টান, কাছে টানো, কাছে টানো বার। আচ্ছা, এটাকে আমরা কি ছিল, নিচে ছিল, কেমন ছিল? কাছে কাছে টানো। তো মনে মনে ভাববেন যে কাছে এরকম ভালো নাকি কাছে টানো? এই কাছে এই সোজা যাওয়া ভালো নাকি কাছে টানো? আমাদের কিন্তু আগের অবস্থা কি ছিল, এরকম ছিল, কাছে টান, কাছে টানো কাছে। তো এই কাছে এইটা ভালো নাকি কাছে টানো? সোজা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে কি অটোটিউনটা ধরতে পারছে না। কেন? আমার এখানে একটু নিচে চলে আসছে সুরের সময়। তো আমরা কি করলাম, আমরা এটাকে ধরে একটু উপর করে দিলাম। তো আমাদের এই শব্দটা হচ্ছে কা, এই শব্দটা হচ্ছে ছে, কা ছে। তো এই জিনিসটা আমরা একটা সমান লেভেলে আনলাম। তাহলে কি আমরা কি চাচ্ছি, যে কাছে, এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কাছে সমান যাবে। তো যখন সমান রাখলাম তখন শুনি, দেখেন কাছে টানো বারবার। আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিকঠাক শোনা যাচ্ছে, কিন্তু আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এই সাউন্ডটাকে বেশি শোনা যাচ্ছে। একটু খেয়াল করেন, কাছে টানো, দেখছেন সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে। তো আমরা কি করব, এখানে এই ভলিউমের সাহায্য নিব, এখান থেকে হালকা একটু কমায় নিলাম যাতে এর সাথে সামঞ্জস্যতা বজায় রাখে। আচ্ছা, কাছে টানো বার। দেখছেন এটা কিন্তু এখন ঠিক হয়ে গেল। আচ্ছা, আবার সামনে যাই। কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার
কি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার এই যে, তো আমাদের কি হলো, পুরো ভোকালটা আমরা শুনে দেখলাম যে না, এখন মোটামুটি আমরা যে সকল সমস্যাগুলো ছিল সব কিন্তু ঠিক করলাম। সব কিছু আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসলাম যে আমার অটোটিউন যাতে প্রত্যেকটা ভয়েসের, প্রত্যেকটা সাউন্ডের, প্রত্যেকটা শব্দে পারফেক্টভাবে মিশে যায়। তো আমরা সব কিছু শুনে যে সমস্ত জায়গায় ভুল ছিল ওগুলো ঠিক করলাম। তো আমাদের এখানকার কাজ শেষ। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভাইব্রেশন কখনো কখনো ইউজ হয়। যেমন এখানে একটা টান আছে দেখেন, বার। তো এই বার বলার সময় লাইনের শেষে কখনো কখনো এরকম হয় যে বেশি ঢেউয়ের কারণে ওইটা শুনতে আরও খারাপ লাগে। তো ওইগুলো ক্ষেত্রে আমরা করতে পারি কি, যেমন এখানে দেখেন একটা ঢেউ আছে, ঢেউ আমারটা এখানে সমস্যা হচ্ছে না কারণ শুনতে অতটা খারাপ লাগতেছে না। তো এইটাকে যখন খারাপ মনে হবে তখন আপনারা কি করবেন, তখন জাস্ট ইজিলিভাবে ভাইব্রেশনটাকে একদম সমান করে দিবেন, যাতে লেবে একদম সমানভাবে চলে যায়। ঢেউ দিতে যা কখনো কখনো মনে হয় যে অটোটিউনটা বেশি পড়ে যায়, বুঝতে পারছেন? তো এই কারণে যখন এই সমস্যাগুলো হবে শেষের লাইনটা একদম সমান করে দিবেন, একদম সমানভাবে শেষ করবে। তো এইটাই ছিল মূলত ভাইব্রেশন আর পিচ কারেকশন। তো যখন আপনার পিচ কারেকশন সব হয়ে গেল, আবার একটু শুনবেন। শোনার পর যখন দেখলেন যে না ঠিকঠাক হয়েছে, তখন এটাকে স্মল করে অ্যাডিশন আমরা কিভাবে আনতাম, এই মাউস বাটনের দ্বারা। তো এটাকে আমরা ক্লিক করে ঠিক ওই একই অবস্থায় একই প্রসেসে নিয়ে আসলাম। উপরের ভয়েসটা কিন্তু আমাদের পিচ কারেকশন না, নিচের ভয়েসটা আমরা পিচ কারেকশন করছি। তো এটা আমি ডিলিট করে দিলাম। এখানে আনার পর এটা কিন্তু আবার একদম ফ্রেশ ফাইলের মতো বিহেভিয়ার করবে। তারপরে আমাদের ট্র্যাকটাকে অ্যাসাইন করে দিতে হবে। কোন ট্র্যাকে আমরা অটোটিউনগুলো সেট করছিলাম, হ্যাঁ ট্র্যাক 1-এ। তো ট্র্যাক 1-এ আমরা অ্যাসাইন করে দিলাম। এখন যদি বাজাই আমাদের পিচ কারেক্টেড হয়ে গেছে সব, এখন অটোটিউন পারফেক্টলি বসে গেছে, দেখেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো এইটাই মূলত ছিল অটোটিউন আপনারা কীভাবে করবেন, অটোটিউন করার পর পিচ কারেকশন কীভাবে করবেন। আচ্ছা, তো আরেকটা নাশিদ আছে, সেটা হচ্ছে পিচ কারেকশন লাগবে না। আর বলছিলাম আমি অটো কি ফাইন করার পর এর আরেকটা, এটাকে ইগনোর করে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পিচ কারেকশনের মাধ্যমে আপনার রিফাইন করবেন। যদি আমি এটা বাজাই, অটো কি করে দিলাম, ট্র্যাকে সিলেক্ট করে দেওয়ার পর অটো কিটাকে চালু করে দিলাম। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माते बहुत है हंसी, हमने माना ओ हम। এটাকে দেখাচ্ছে এ মেজর, কিন্তু আমরা যদি এটাকে ইগনোর করে পিচ কারেকশনের ইয়েতে যাই, তাহলে দেখেন কি হয়। পিচ কারেকশন আমরা কি করব, এখানে আসা স্কেল দেখলাম, স্কেল দেখার পর এটাকে আমরা সি শার্প দেখাচ্ছে। কেন সি শার্প দেখাচ্ছে? हमने আচ্ছা, সি শার্প দেখাচ্ছে কারণ এর আগে আমরা যেই ভোকালটা নিয়েছিলাম সেই ভোকালটা অটোটিউন ক্যাচ করে নিছে, ওই ভোকালটার স্কেল। এই কারণে ওই সি শার্প আবার দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে হচ্ছে এ মেজর। তো কখনো কখনো এখানে একদম ঠিকটা দিবে, কখনো কখনো ভুলটা দিবে। তো সবগুলোকে আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোনটা আমার ভোকালে বসে যায়। তো এইটা যদি না বসে, দ্বিতীয় স্টেপ কি দেখাইলাম, সেটা হচ্ছে পিচ কারেকশনে যে আমরা স্কেলে যা দেখব যে ওইটা কোন স্কেলে আছে। এটা শুধু স্কেলের ক্ষেত্রে, এই নাম্বারিংয়ের ক্ষেত্রে না, কিন্তু নাম্বারটা অবশ্যই পারফেক্টটা দিবে অটো কি সবসময়, কিন্তু স্কেলটা কখনো কখনো ভুল করে সে। তো এই ভুলের জন্য আমাদের শুধুমাত্র স্কেলের ক্ষেত্রে প্রথম ধাপ আমরা দেখব এটা, দ্বিতীয় ধাপ আমরা দেখব পিচ কারেকশনের স্কেল। তারপরে যেগুলো টুকটাক সমস্যা আছে সেগুলো কোথায় ঠিক করব, নিউটনে যে পিচ কারেকশনে। তো অটো কির মূলত অটো টিউনটাকে সেট করার মূলত এটাই প্রসেস, আর এটাই বেস্ট ওয়ে ম্যানুয়ালি কাজ করা। ম্যানুয়ালি কাজ আমরা কীভাবে করলাম, অটো কি দ্বারা ফাইন করার পর অটো টিউনে সিলেক্ট করার পর টুকটাক যেগুলো সমস্যা সেগুলো পিচ কারেকশনের মাধ্যমে আমরা পিচগুলো সব ঠিক করে নিলাম। আচ্ছা, সবাই বুঝতে পারছেন মূলত অটো টিউনটা? জি ভাই, একটা প্রশ্ন ছিল। জি বলেন। নিউটন আপনার পিচ কারেকশনের এখানে স্কেল থেকে যদি ওই আগেরটাই শো করে, তখন ওইখানে কি করতে হবে তখন? পিচ কারেকশনে যদি ওই অটো কি যেটা দেখাইছে ওইটাও যদি পিচ কারেকশনও শো করে, তাহলে আপনার বুঝবেন, তাহলে আপনার গাওয়ার মধ্যে হয়তো কোনো জায়গায় কোনো সমস্যা আছে।
তো গাওয়ার মধ্যে সমস্যা ঠিক করার জন্য আমরা ওই যে পিচ কারেকশনে যাব, আবার পিচ কারেকশনে পিচগুলো ঠিক করে নিব, কারেক্ট করে নিব। এরপরেও দেখা যায় সমস্যা থাকে, তখন হচ্ছে মেইন সমস্যা হচ্ছে আপনার শিল্পীর, অর্থাৎ শিল্পী সেই স্কেল অনুযায়ী গাইতে পারেনি। তো এর জন্যেও সবচেয়ে বেস্ট ওয়ে গাওয়ার এটা হচ্ছে যে যত সুরই হোক ওই সুরগুলো নর্মালভাবে গাওয়া। যেমন একটা গজল, हमने आँखों से देखा नहीं है मगर এটা যখন আমি নিজে সুর করে বেশি দিতে যাব তখন দেখবো যে অটো টিউনে যখন সেট করবো তখন ভেঙে যাবে এটা। এই কারণে গাওয়ার সময় একদম বেস্ট ওয়ে হচ্ছে সুরের ঢেউগুলো একদম হালকাভাবে দেওয়া। যেমন हमने आँखों से देखा नहीं है मगर আস্তেভাবে ঢেউটা আস্তে করে দিয়ে চলে যাওয়া। এই কারণে আপনার কাছে যখন শিল্পী আসবে কিংবা আপনি গাইবেন তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যে ঢেউগুলো ধীরেভাবে দেওয়া। এটা আমি বলে দিলাম, আপনি এটাই বুঝতে পারবেন কয়েকবার যখন কাজ করবেন তখন আপনার মাইন্ডেও এটা চলে আসবে যে আমি বেশি ঢেউ দিলে অটো টিউন দ্বারা ভেঙে যায়। এই কারণে হালকাভাবে ঢেউগুলো দিয়ে চলে যেতে হবে। ওই ঢেউগুলো বেশি শোনা যাবে কখন, যখন আমরা অটো টিউন দেবো তখন পারফেক্টভাবে শোনা যাবে। বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা ধরেন অরিজিনাল যেই গানটা আছে বা গজলটা আছে ওইটা যদি নিউটনে নিয়ে এসে ডাউনলোড করার পরে ওই MP3 থেকে যদি নিউটনে গিয়ে স্কেল বের করি তখন এটা অরিজিনালটা বোঝা যাবে না? হ্যাঁ, অরিজিনালটা বোঝা যাবে, কিন্তু এটা কিন্তু আপনার অরিজিনালটা বোঝাবে কিভাবে? একটা আপনার ভোকালের ফুল অ্যাভারেজ স্কেল দেখেও কিন্তু বলে দিবে যে না এই গজলটার এই স্কেল। কিন্তু দেখা যাচ্ছে ওই প্রথম লাইন আমার অটোটিউন মিলবে, আবার দ্বিতীয় লাইনে যে অটোটিউন নাও মিলতে পারে। তো এই যে এটাই হচ্ছে বললাম, সেটা হচ্ছে গাওয়ার সময় অবশ্যই স্কেল অনুযায়ী গাইতে হবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর ভাই আমার আমার একটা কথা ছিল। বলেন। প্রথম কথা হচ্ছে, প্রথমে যে রেকর্ডিং চালু করার সময় ওই টুকটুক যে শব্দগুলো দিতে হয় আর কি। এখন আমি তো মনে করেন কম্পিউটারের কাছে থেকে যদি আমি রেকর্ডিং করি, হুম, তাহলে ওই রেকর্ডিং হয়ে যাচ্ছে ওই টুকটুক আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ওটাও ওই মানে বিট পার মিনিট, BPM যেটা বলে, ওইটা অবশ্যই তো হয়ে যাবে, কারণ মাইক্রোফোনে ওই সাউন্ডটাও তো আসতেছে। এই কারণে আপনার যে সাউন্ড বক্সে ইনপুট দেওয়া যে তারটা আছে ওইটাই আপনি ইয়ে করবেন, কোনো একটা ইয়ারফোন ঢুকা ইয়ারফোন কানে দিবেন, ইয়ারফোনে আপনি জাস্ট ওই টুকটুকটা শুনবেন আর গাইবেন। মানে এই সিস্টেম তো একটু দেখাই দিলে হয়তো ভালো হতো, কারণ ওই মানে সাউন্ড বক্সে হবে না, কিন্তু আমার ইয়ারফোনে হবে আর কি, হেডফোনে হ্যাঁ, হবে। মানে সাউন্ড বক্সে আপনি সাউন্ড বক্সে লাইন নেওয়ার জন্য কি করছেন, নিশ্চয়ই পিসি কিংবা ল্যাপটপে সাউন্ড বক্সের তারটা ঢুকাইছেন, তাই না? তো ওই হ্যাঁ, সাউন্ড বক্সের ওই তারের জায়গায় আপনি ইয়ারফোনের তারটা ঢুকালেন, তাহলে আপনার ইয়ারফোনে ওই সাউন্ডটা আসলো কিন্তু পিসিতে বাজলো না। বুঝতে পারছেন? এইভাবে করে আপনি রেকর্ড করতে হবে। এটা কি ঝামেলারই কাজ? একটু কষ্ট করতে হবে রেকর্ডের সময়, কারণ রেকর্ডটা মেইন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে নিউটনের যে পিস কারেকশনে যে আমি যেটা চেঞ্জ করলাম ওখান থেকে পেস্ট করে ভিতরে নিতে পারতেছি না আর কি। পেস্ট করে মানে ওয়ার্ক প্লেসে হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখাই দিলাম মাউসের যে বাটনটা আছে ওইখানে ক্লিক করে ধরে নিয়ে নিয়ে আসবেন। মানে যাচ্ছে কিন্তু ওই জায়গায় পেস্ট করার সঙ্গে সঙ্গে এটা মানে থাকতেছে না। কোনো থাকার তো সমস্যা? কথা। আচ্ছা, একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। ওখানে অডিও ক্লিপও থাকতেছে কিন্তু ওখানে যে সামান্য আচ্ছা, আপনি দেখেন, স্ক্রিনটা শেয়ার দিছি। ধরেন আমি নিউটনে আসলাম, এই যে আসার পর এই যে এই মাউসের বাটনটা আছে এখানে ধরে যখন ছাড়বেন তখন এই যে চলে আসছে, আসার তো কথা। আপনি কিভাবে দেখছেন আসছে? হ্যাঁ হ্যাঁ, আপনি তখনও তো নিয়ে আসলেন, দেখলাম। হ্যাঁ, আপনি কিভাবে দেখছেন এভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আচ্ছা, তাহলে আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আমি যে লিঙ্কটা দিছিলাম FL স্টুডিওর, আপনি কি ওটা ডাউনলোড করছেন নাকি আপনার আগে থেকে ছিল একটা? আমার আগে থেকে প্রায় অনেক ও, তাহলে বুঝতে পারি সমস্যা হচ্ছে আপনার আগে যেটা আছে ওটা ট্রায়াল ভার্সন, আর ট্রায়াল ভার্সনে আপনি এই অপশনটা পাবেন না যে সিলেক্ট করে ধরে নেবেন। এর জন্য আপনাকে যেটা আমি লিঙ্কটা দিছি না, এই FL স্টুডিও লাগবে, এখানে সব ফ্যাসিলিটিগুলো পাবেন আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। হ্যালো ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। ওই যে ভোকালের ভিতরে অনেক সময় অটোকির মাঝে আপনার কিছুক্ষণ পরে পরে স্কেলগুলো চেঞ্জ হয়ে অনেকগুলো স্কেল দেখায়, তখন কোন স্কেলটা ধরবো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা অবশ্যই ঠিক প্রশ্ন করছেন। আচ্ছা, মিউট করে দিই আপনাকে। আচ্ছা, তো এর জন্যই বললাম, সেটা হচ্ছে ফুল নাসিরটা আপনি বাজাবেন,
ফুল নাসিটা ধরেন একবার বাজাইলেন, একটা স্কেল আসলো, ফুল নাসিটা যখন বাজানোর পর আপনি থামে যাবেন তখন দেখবেন যে কোনো একটা স্কেল সে দেখাবে। তার মানে আপনার ওই স্কেলটা হচ্ছে নাসিদের স্কেল। আর দ্বিতীয় স্টেপ যেটা বলছিলাম সেটা হচ্ছে পিচ কারেকশনে যা হচ্ছে আপনার দেখতে হবে যে ওই স্কেল আসছে কিনা। এই দুটোর মাধ্যমে আপনি বাছাই করবেন যে আমার নাসিদটা কোন স্কেলের মধ্যে আছে। বুঝতে পারছেন? মানে ভোকালটাতে তো কিছুক্ষণ পরে পরে মানে অনেক সময় দেখা যায় কয়েকটা স্কেল দেখায়, যেমন হ্যাঁ, বুঝতে একটু পারছি। পরে পরে। তো এইটা মূলত দেখা হচ্ছে এক একটা লাইন কিংবা এক একটা শব্দ মাঝে মাঝে উপরের স্কেলে চলে যায়, নিচের স্কেলে চলে যায়, এই কারণে। তো এর জন্যে বেস্ট প্রথম ওয়ে হচ্ছে ফুল নাসিরটাকে বাজাতে হবে অটো কি দিয়ে লিসেনিং করে, এটা একটা করলেন। আর দ্বিতীয় আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে দেখা যায় যে আমার একটা লাইন একটা স্কেলে ঠিকঠাকভাবে অটোটিউন বসছে, কিন্তু আরেকটা লাইন পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে অটোটিউনের স্কেলটা, যে ওই লাইনটা আপনার আগের স্কেলের সাথে মিলতেইছে না। তখন আমরা করি কি, যে ওই দ্বিতীয় যে লাইনটা অটোকির সাথে কিংবা অটোটিউনের সাথে মিলতেছে না, কিন্তু আরেকটা স্কেলে দিলে মিলে যাচ্ছে, যেটা অটোকি দেখাচ্ছে আমাকে আরেকটা, তখন আমরা করব কি, যে ওই যে ট্র্যাকটা ওই লাইনটা আছে ওই লাইনটাকে আমরা কাট করে নতুন একটা ট্র্যাকে নিব, নেওয়ার পর নতুন ট্র্যাকে নতুন একটা অটোটিউন সেট করে দিব, যাতে দুটোর মধ্যে অটোটিউন বসে যায় আমার, সামঞ্জস্যতা বজায় রেখে। এটা আমরা যখন নাসিদের প্রজেক্ট করব কিছুদিন মিউজিক থিওরির পরে, তখন এই জিনিসগুলো আর দেখাই দিব ইনশাল্লাহ। আলাদা আলাদা করে করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে করতে পারবেন, আর আলাদা আলাদা করে করতে হবে যখন এই সমস্যায় পড়বেন আপনি। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা। ভাইয়া, চিকন কোরাস আর ডবলিং ভয়েস এগুলো কি দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দেখাবো। এই জন্যে হচ্ছে আপনার এই যে বিপিএম যে জিনিসটা দেখালাম টেম্পো, এই টেম্পোটা কখন দরকার হবে বেশি, যখন আপনি কোরাস দিবেন কিংবা দাফের সাউন্ড দিব আমরা তখন, কিংবা কোনো কোনো নাসিদের দেখবেন যে উর্দু নাসিদগুলো ব্যাকগ্রাউন্ডে বাজে আকা আকা আকা, এই জিনিসগুলো যখন বসাবেন আপনি কিংবা কোরাস দিবেন তখন আপনাকে এই টেম্পো জিনিসটা লাগবেই, মাস্ট বি। তো এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ নেক্সটে দেখাবো কীভাবে কোরাস দিবেন। আচ্ছা ভাইয়া, কাজ করার ইনশাল্লাহ। সময় কারেন্ট চলে যায়, তো ওই যে কাজটা করি সেই কাজটা তো হারাই যায়, ব্যাকআপ নেওয়া যায় না কোনোভাবে? না, হারাই যাবে কেন? আমি তো দেখাইছিলাম প্রথম ক্লাসে যেভাবে ফাইলগুলো সেভ করে রাখবেন, যে সেভ করার জন্য যে শর্ট বাটন আছে কন্ট্রোল S, যে আপনি একটু হালকা একটু কাজ করার পরে কিছুক্ষণ পর পরে কন্ট্রোল S চাপবেন যাতে ফাইলটা সেভ হয়ে থাকে অটোমেটিক। এটা প্রথম ক্লাসে তো মনে হয় দেখাই দিয়েছিলাম যে ফাইলটা কীভাবে সেভ করবেন। আর FL Studio ফাইলটা সেভ করবেন তখন ওই ফাইলটা FLP ফরম্যাটে দেখাবে, FLP ফরম্যাট, আমি একটা টেমপ্লেট দিছি ওই রকম একটা ফরম্যাট দেখাবে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? হ্যালো। ভাইয়া, মাইক্রোফোন থেকে রেকর্ড নেওয়ার জন্য কি মানে মাউথ থেকে মুখটা কত দূরে রাখা যায় এই সম্পর্কে একটু বুঝিয়ে দেন, জি, বুঝলাম না, আরেকবার যাতে একটু বলেন। রেকর্ডিংটা স্পষ্ট আসে। বলছি রেকর্ডিং সম্পর্কে একটু বুঝিয়ে দেন। ও, মাইক্রোফোনে তো এক একটা মাইক্রোফোন অবশ্য এক এক রকম রেঞ্জ জি। ক্যাপচার করে, যে কোনো মাইক্রোফোন আছে যে অনেক বেশি রেঞ্জ ক্যাপচার করে সে। আচ্ছা, এই ভাই তো খালি। আর কোনো মাইক্রোফোন আছে কাছ থেকে গাইতে হয়, সেটা আপনার মাইক্রোফোনের উপর ডিপেন্ড করে যে আপনি কত দূর থেকে গাইবেন, বুঝতে পারছেন? তো আপনি প্রথমে একদম উদাহরণস্বরূপ আপনি একটা জিনিস গাইলেন, গেয়ে দেখলেন যে না আমার মাইক্রোফোনটা কি আশেপাশের বেশি রেঞ্জ নিয়ে ক্যাপচার করতেছে কিনা, এটা আপনি কখন বুঝবেন? যখন আপনি একটা লাইন কিংবা 2 লাইন রেকর্ড করার পর বুঝতে পারবেন যে আমার এই রেঞ্জটা সে ক্যাপচার করতেছে। সেই অনুযায়ী আপনার মাইক্রোফোন অনুযায়ী হচ্ছে আপনি কাছে কিংবা দূরে গাইবেন। আর বেস্ট ওয়ে হচ্ছে মাইক্রোফোন থেকে একটু কাছে গাওয়া। আর যখন অন্তরা যেই লাইনগুলো আছে, আমি অন্তরা সম্পর্কে বলছিলাম, সেটা হচ্ছে হাই স্কেলে যেই লাইনগুলো, সেই লাইনগুলো যখন মানে জোরের যে লাইনগুলো, ওই লাইনগুলো যখন গাইবেন তখন মানে যেই লাইনে আস্তে সফট যে সাউন্ডগুলো আপনি যত কাছ থেকে গাইলেন, কড়া সাউন্ডগুলো তার থেকে একটু দূরে সরে গাবেন, যাতে সাউন্ডের একটা লেভেল রেকর্ডের সময় হালকা একটু হয়ে থাকে। বুঝতে পারছেন? জি, আর সাউন্ড কম হলে তো সমস্যা নাই, ওইদিকে নরমালাইজ করলে তো আমার যে মূল সাউন্ডটা আরো বেশি বাড়ানো যায়। হ্যাঁ, বেশি বাড়ানো যায়, কিন্তু এটা আমরা মূলত লেভেলিংয়ের জন্য ইউজ করবো। অবশ্যই এটা না যে সাউন্ড আমরা আস্তে রেকর্ড করব পরে গেইন করব এই চিন্তায়। তো অবশ্যই না, গেইন করলে অবশ্যই সাউন্ড একটু অন্যরকম হয়ে যাবে। তো সেই কারণে রেকর্ডিংয়ের সময় যা সাউন্ডটা ঠিকঠাকভাবে আসে
এটাই অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। আর যদি একটু কখনো কখনো সমস্যা হয় সাউন্ডের, তখন আমরা গেইন করব আর লেভেলিং করব। ঠিক আছে? জি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আজকের ক্লাস টপিক সম্পর্কে? টেমপ্লেট গ্রুপে দিছেন বলছেন, বুঝলাম না। মানে কোন টেমপ্লেট গ্রুপে দিছেন বললেন নাকি? আমি একটা টেমপ্লেট দিছি, দেখেন গ্রুপে কোরআন তেলাওয়াতের একটা টেমপ্লেট দিছি, ওইখানে আপনার জাস্ট ভোকালটা দিবেন, আপনার সব প্লাগইনগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। টেমপ্লেট দিছি তো একটা গ্রুপে। আমি পাইনি তো ভাই, যে আমার হোয়াটসঅ্যাপে সব ডিলিট হয়ে গেছিল, আমি পাইনি, একটু দিবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমাকে ইনবক্স করেন। আচ্ছা, আচ্ছা, তো আজকের টপিক সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না, আমাদের মোটামুটি যতটা বুঝিয়েছেন মোটামুটি একটা মানে পর্যায়ে আসছি, যাক আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এখন মেইন কথা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু মাস্ট বি। যে আমি যে পিচ কারেকশনের বিষয়গুলো দেখালাম, এগুলো কিন্তু দেখে মনে হবে যে না ইজি, ঠিকই আছে, কিন্তু আসলে অতটা ইজি না। যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন যে অনেক ছোট ছোট ক্ষুদ্র জায়গাগুলো মিস হয়ে যাবে। এই কারণে পিচ কারেকশনের সময় একদম মনোযোগ দিয়ে বারবার শুনতে হবে ভোকালটাকে। আমি যে কাজটা দেখালাম, আমি কিন্তু প্রসেসগুলো একটু তাড়াতাড়ি দেখাইছি আপনাদের, কিন্তু আপনাদের প্রসেসগুলো টাইম নিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে শুনে বারবার শুনে শুনে কোথায় কি ভুল আছে আমার অটো টিউনের ক্ষেত্রে, এই জিনিসগুলো পিচ কারেকশনের সময় খেয়াল করতে হবে। তো এটা কখন আপনার আয়ত্তে আসবে, যখন বারবার প্র্যাকটিস করবেন, তখন এই জিনিসগুলো আয়ত্তে আসবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো সবাই প্র্যাকটিস করবেন। আর এতদিন তো এমনি গজল রেকর্ড করে রিভার্ব দিয়ে ছাড়ছেন, গ্রুপে দিছেন, এখন একটু হালকা মানে মাসালা অ্যাড করবেন, সেটা হচ্ছে অটো টিউন। ঠিক আছে? এই জিনিসটা অ্যাড করে দেখবেন কেমন লাগে। সবাই ইনশাল্লাহ শেয়ার করবেন, সবার কাজগুলো আমি দেখি। আচ্ছা, তো আজকের ক্লাস জি, এতটুকুই। ইনশাল্লাহ। ভালো থাকবেন। ভাই, আমাদের এই ক্লাস সম্পূর্ণ করতে কতদিন লাগতে পারে? সম্পূর্ণ করতে আমাদের টাইম ফিক্স নেই, বুঝছেন? মেইন কথা হচ্ছে আমার যতটুকু জানা আছে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে শিখাই দেওয়া। তো এই ক্ষেত্রে আমার যে স্টেপগুলো, সেটা হচ্ছে যে আজকে অটো টিউন শেষ হলো, পিচ কারেকশন শেষ হলো, কালকে হালকা পাতলা অটোমেশন সম্পর্কে আলোচনা হবে, আর মিউজিক থিওরি নিয়ে আলোচনা হবে। তো মিউজিক থিওরিটা সম্পূর্ণ করতে মোটামুটি 3-4 ক্লাস আমাদের করতে হবে। তারপরে মূলত দফ নিয়ে একটু আলোচনা করব, দফ কীভাবে দিবেন, তারপরে কোরাস কীভাবে দিবেন। তো এই জিনিসগুলো শিখাই ক্লাসটা শেষ করব। মোটামুটি আমাদের কোর্সটা কুরবানির আগেই আশা করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।